আমার নবী বলেন, তোমরা যারা উমরা করতে চাও তারা রমজানে উমরা করো। রমজানে উমরা করলে তোমরা একটি হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাই যাদের সামর্থ্য আছে রমজান মাসে উমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমার নবী বলেন, তোমরা যারা উমরা করতে চাও তারা রমজানে উমরা করো। রমজানে উমরা করলে তোমরা একটি হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাই যাদের সামর্থ্য আছে রমজান মাসে উমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, রোজাদারদের জন্য কিয়ামতের ময়দানে আমি একটি বিশেষ হাউস তৈরি করব, যেই হাউস থেকে তাদেরকে পানি পান করানো হবে। ওই হাউজে রোজাদার ব্যতীত আর কেউ আসতে পারবে না, কারোর জন্য অনুমতি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য রোজা রাখার তৌফিক দান করেন আমাদেরকে, আমিন। রোজাদারদের জন্য একটি সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা গ্রীষ্মকালীন সময় রোজা অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, আমি রব্বুল আলামিন তাকে আমি কিয়ামতের দিন তৃষ্ণা মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহর জন্য রোজা রাখি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। সম্মানিত দর্শক শ্রোতা, রোজা রাখার কারণে গর্ভবতী মহিলা নিজে অথবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে অবশ্যই ওই রোজার কাজা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসুন রোজার বিষয়ে একটি কথা শুনি। যদি ঢেকুরের মাধ্যমে খাবার ইত্যাদি গলায় উঠে আসে এবং অনিচ্ছাকৃতভাবে স্বয়ংক্রিয়ভাবে ভিতরে চলে যায়, তাহলে রোজা ভাঙবে না। তবে যদি খাবার মুখ পর্যন্ত চলে আসে এবং তারপরও ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। উক্ত রোজা অবশ্যই কাজা করতে হবে, তবে কাফারা দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধু, আমরা একটা মাসালা শুনি। দুধ পানকারিণী মা রোজা রাখলে যদি সন্তানের দুধ না পায় আর ওই সন্তান অন্য কোনো খাবারেও যদি অভ্যস্ত না থাকে, ফলে দুধ না পাওয়ার কারণে সন্তানের মৃত্যু বা মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা হয়, তাহলে তিনি রোজা ভাঙতে পারেন, অর্থাৎ মা রোজা না রাখতে পারেন, কিন্তু পরবর্তীতে অবশ্যই ওই রোজার কাজা করে দিতে হবে, কাফারা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, রোজা রাখার কারণে গর্ভবতী মহিলা নিজে অথবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে অবশ্যই ওই রোজার কাজা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথম সালাম দেওয়া যেমন রসুলের সুন্নাত, রাস্তার ডান পাশে দিয়ে চলাও রসুলের সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাটা আমল করার তৌফিক দান করেন, আমিন। মসজিদে ডান পা দিয়ে যেমন প্রবেশ করা সুন্নত, টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করা সুন্নত। সুবহানাল্লাহ। তাই রসুলের আদর্শকে আমরা মানি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সর্বপ্রথম সালাম দেওয়া যেমন রসুলের সুন্নাত, রাস্তার ডান পাশে দিয়ে চলাও রসুলের সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাটা আমল করার তৌফিক দান করেন, আমিন।